আমার নাম ধ্রুব বড়ুয়া। আমি এখানে পড়াশোনা করছি বাংলা বিভাগে। আমার সেশন 18-19, আর আমি দাঁড়াচ্ছি ভিপি পদে। আমার ব্যালট নাম্বার 6। আমি কেন এই পদের যোগ্য, এর জন্য আমি যেটা বলতে চাই তা হচ্ছে 19 সাল থেকে আমি ক্যাম্পাসে আছি এবং 19 সাল থেকেই আমরা ছাত্রলীগের আধিপত্যের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম এবং এমন একটা বছর যায়নি যে বছরে প্রতিবাদ করার জন্য আমাদের উপরে, বিশেষ করে আমার উপরে, কোনো নিপীড়ন নেমে আসেনি, থ্রেট নেমে আসেনি। প্রতিকূল সময়েও আমরা নিরাপদ প্রতিযোগিতা করিনি। আমরা ছাত্রলীগের, আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। আমরা শিক্ষার্থীদের যে অধিকার ভিত্তিক ঐক্য, সেই ঐক্য গড়ে তোলার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছি। এমনকি 2024-এর যেই জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমি যে সমন্বয়কের দায়িত্ব পালন করেছি এবং দায়িত্ব পালনের পরে 5ই আগস্টের পরে 10 দিনের মাথায় আমরা আবার পদত্যাগ করি এই জায়গা থেকেই, কারণ সমন্বয়ক পরিচয়টা একটা সময়ে আধিপত্যের হাতিয়ার হয়ে উঠছিল। তো তখন যেহেতু আমরা অর্থের প্রলোভন, তখন যেহেতু আমরা বন্দরের প্রলোভন থেকে নিজেদেরকে মুক্ত রেখে জনগণের কাতারে নেমে এসে আমাদের আন্দোলন সংগ্রাম অধিকারের পক্ষে লড়াই চালিয়ে যেতে পেরেছি। আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা আমাদেরকে ভরসা করতে পারবেন যে আমরা তাদের অধিকার নিয়ে আপসহীনভাবে লড়াই সংগ্রাম করতে পারবো। আমরা এটা জানি যে আমাদের যেই ক্যাম্পাস, এই ক্যাম্পাসে একটা আধিপত্যের একটা ইতিহাস আছে, একটা খুনের ইতিহাস আছে এবং এই ইতিহাসের সাথে ছাত্র শিবির এবং ছাত্রলীগের একটা সম্পৃক্ততা আছে। আমরা জানি ক্যাম্পাসে প্রায় 17টার উপরে খুন হয়েছে, তার মধ্যে একটা বড় অংশের খুন ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের দ্বারা সংগঠিত হয়েছে। এবং আমরা এই যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, আধিপত্যের যে বিস্তার এবং দখলদারিত্বকে কেন্দ্র করে যেই খুনের যেই ইতিহাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুদিন ধরে দেখেছে, এই জন্য তাদের যে জীবন বিপন্ন হয়েছে, তাদের যে একাডেমিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে, এই ইতিহাসটা আমরা বদলে দিতে চাই এবং এই জন্য আমরা কাজ করতে চাই। আমরা শিক্ষার্থীদের মধ্যে আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভাজন আছে। আমাদের বিভিন্ন পরিচয়, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি নির্বিশেষে সকলের মধ্যে আমরা একটা অধিকার ভিত্তিক ঐক্য তৈরি করতে চাই। আমাদের মধ্যে অনেক ধরনের আদর্শিক বিভাজন থাকতে পারে, সেই বিভাজনগুলো আমরা নানাভাবে সর্ট আউট করতে পারি। আমরা নানাভাবে সভা সেমিনারের মাধ্যমে এই মতাদর্শিক যে বিভাজনগুলো আছে এগুলোর মধ্যে আমরা রিকনসিলিয়েশনের মধ্যে আসতে পারি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ক্যাম্পাসের সাথে সাথে শিক্ষার্থী এখানে সবাই কমন কিছু সমস্যা ফেস করে এবং এগুলো সমাধানের জন্য আমাদেরকে অধিকার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া আমরা বলতে চাই শিক্ষা কোনো সুযোগ নয়, শিক্ষা হলো আমাদের অধিকার এবং এই শিক্ষাকে কোনোভাবেই পণ্যে রূপান্তরিত করা যাবে না। কিন্তু আমরা দেখছি যে আমাদের ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন ধরনের চ্যারিটি ভিত্তিক কাজকর্মের মধ্য দিয়ে বা রাজনীতির মধ্য দিয়ে আমাদের এই অধিকারকে আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা মনে করি শিক্ষা যেহেতু আমাদের অধিকার, শিক্ষা থেকে যারা বঞ্চিত তারা মূলত অধিকার বঞ্চিত, সুবিধা বঞ্চিত নয়। আমরা মনে করি যে আমরা এখানে শিক্ষাকে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সর্বশক্তি ব্যয় করব এবং শিক্ষার্থীরা যদি আমাদের 10টা দাবির মধ্যে 4টা দাবির সাথেও একমত পোষণ করে তাহলে আমরা মনে করি যে আমাদেরকে আপনাদের ভোট দেওয়া উচিত। কেননা এই 4টা দাবির জন্য যে পরিমাণ লড়াই সংগ্রাম এবং আপসহীনভাবে লড়াই আমরা করব, সেই লড়াই করার ইতিহাস এখানে কারো নাই এবং কারো এখানে ইচ্ছাও নাই।